তো ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। গত দিনে একটি ভিডিও আপলোড করেছিলাম $20 থেকে $52,000 একটা মিশন কমপ্লিট করার। তো এটি কিভাবে করবেন এবং ওই ভিডিওটির এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন $20 থেকে $52,000 যে ভিডিওটি, তো আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আগের যে ভিডিওটি আছে গতকালকে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এখানে শুধুমাত্র আমি আলোচনা করেছিলাম $20 থেকে পসিবল অনলি 30টা এন্ট্রিতে $52,000 পর্যন্ত, কিন্তু কিভাবে করবেন, কোন স্ট্র্যাটেজিটা ফলো করবেন, কোন কোন পেয়ারে এন্ট্রি দিলে কাজ হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করিনি। তো আজকের এই ভিডিওটি ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমেই দেখুন, আমার মেইন যেই প্ল্যানটি ছিল সেই প্ল্যানটি হচ্ছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে $20 স্টার্টিং ব্যালেন্স থাকবে এবং সেখান থেকে আপনার $52,000 পর্যন্ত হবে অনলি 30টা এন্ট্রিতে। এখন আমার কথাগুলো সবগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি মনোযোগ সহকারে না শোনেন, না বোঝেন, এই ভিডিওটি আবারও টেনে 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 বারবার দেখবেন, তাহলে এই প্ল্যানিং সম্পর্কে ফুল ডিটেলস বুঝতে পারবেন। প্রথমে যেটা করতে হবে যে $100 ধরুন আপনি ডিপোজিট করবেন। এখানে $100 ডিপোজিট করার পর আপনি একটা অ্যাকাউন্টে একবারে $100 রাখবেন না, আপনি করবেন কি $100 5 ভাগে ভাগ করবেন $20 করে। তো 20 বার আপনি ট্রাই করবেন, আপনার 5 বার আপনি ট্রাই করবেন $20 করে। এটা মূল কারণটি হচ্ছে $20 দিয়ে একবার আপনি ট্রাই করলেন, ট্রাই করার পর আপনি যে পারবেনই এমন না, এখানে করাটা কিন্তু অনেক কঠিন। আবার এমনও না যে করা যাবেই না, কারণ অনলি 30টা এন্ট্রি প্রফিটে যাওয়া কিন্তু ব্যাপারও না। তো আমাদের মেইন মিশনটা ছিল হচ্ছে 5টা অ্যাকাউন্টে 5 বার ডিপোজিট করা, অথবা একটা অ্যাকাউন্টে 5 বার ডিফারেন্ট টাইমে ডিপোজিট করা। তো ধরুন আমি একটা অ্যাকাউন্টে $20 আমি ডিপোজিট করলাম এবং $20 ডিপোজিট করার পরে আমি এন্ট্রি দেব। তো এখানে এন্ট্রি দেওয়ার কারেন্সিটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কারেন্সিতে পারফেক্টলি এন্ট্রি দিতে পারছেন, পারফেক্টলি সেন্টিমেন্টাল কন্ট্রোল করতে পারছেন পারফেক্টলি। এটা হতে পারে ইউরো ইউএসডি, হতে পারে গোল্ড, হতে পারে জিবিপি ইউএসডি। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন। তো পেয়ারটি সিলেক্ট করার পরে আপনার যেটা করতে হবে যে পেয়ারটি সিলেক্ট করার পরে ধরুন আমি আজকে ইউরো ইউএসডি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ইউরো ইউএসডি নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে ইউরো ইউএসডিতে এন্ট্রি পয়েন্টটি আপনার খুঁজে বের করতে হবে। তো এন্ট্রি পয়েন্টটি কোথায় হবে, কিভাবে হবে, কোথায় স্টপ লস হবে, কোথায় টেক প্রফিট হবে, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এটা করার জন্য আমি একটি সেটআপ আমি আপনাদের সাথে শেয়ার করি। এই সেটআপটি, তো এটি ফার্স্ট টাইমে আমি আগে দেখে নেব যে 4 আওয়ার হিসেবে মার্কেটের ট্রেন্ডটি কোথায় আছে। 4 আওয়ার হিসেবে মার্কেটের ট্রেন্ডটি কিন্তু আপ ট্রেন্ড ধরে রেখেছে। যেহেতু আমরা স্ক্যাল্পিং করব, অনলি 20 পিপস আমাদের টার্গেট। সো এখানে লং যেই ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলগুলো আমরা ফলো করব না, আমরা শর্ট যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো ফলো করব, ঠিক আছে। তো দেখুন এখান থেকে এটা মার্কেটের ট্রেন্ডটি কিন্তু ধরে রেখেছে আপ ট্রেন্ড, কিন্তু এই পজিশনটাতে কিন্তু দেখা যাচ্ছে এই মার্কেটটি ডাউনে আসার চান্সটা বেশি আছে। যেহেতু এই জায়গাটায় একটা ক্রসিং করেছে, এখানে কিন্তু মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। এখানে দেখুন এই জায়গাগুলোতে দেখুন মার্কেট কিন্তু স্ট্রং ছিল, এই জায়গাগুলোতে কিন্তু মার্কেট স্ট্রং ছিল। এই মুভিং অ্যাভারেজগুলো যত দূরত্ব থাকবে এগুলোতে তত দেখবেন এই মার্কেটটা আপ ট্রেন্ডটা স্ট্রং। যখন এই মার্কেটটা যখন দুর্বল হয়ে আসবে তখন এই যে গ্রিন কালার যে মুভিং অ্যাভারেজটা আছে এই মুভিং অ্যাভারেজটা ক্রসিং করবে, রেডটাকে টাচ করবে, রেডটাকে টাচ করার পরে ইয়েলোটাকে টাচ করবে, দেন এই মার্কেটটা কিন্তু ডাউনে আসার চান্সটা অনেক বেশি থাকে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এইটুকুতে। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে একটা মুভিং অ্যাভারেজ, ব্লু কালার একটা মুভিং অ্যাভারেজ আমরা এখানে ব্যবহার করেছি, সো এই মুভিং অ্যাভারেজটা আমরা আগেই দেখব না, এটা অবশ্যই দেখব যে আমার এন্ট্রি পয়েন্টটা কী হবে। আমি যেহেতু 4 আওয়ার হিসেবে আছে, আমার এন্ট্রি পয়েন্টটা হবে ঠিক এই পজিশনে হবে, অথবা আমার সাপোর্ট যেটা সাপোর্টের পজিশনে হবে। আচ্ছা, এখন আমি 15 মিনিটে চলে যাব। 15 মিনিটে যদি আসি সেক্ষেত্রে আমাকে এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করতে হবে এখানে। তো এখানে আমার এন্ট্রি পয়েন্টটা কোনটা হবে, এখানে আমি কোনো এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না, এবং 30 মিনিটের এন্ট্রি পয়েন্টটা মোটামুটি বোঝা যাচ্ছে বাট শিওর না। তো 30 মিনিটের এন্ট্রি পয়েন্টটা অনুযায়ী যেহেতু আমি এখানে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমার স্টপ লসটি হবে অনলি 15 পিপস, আর হচ্ছে 70 পিপস। 70 পিপস হচ্ছে সম্পূর্ণ ব্যালেন্সটাকে ব্যাকআপ দেওয়া। তো 15 পিপসের স্টপ লসটা এই কারণে আমি বলেছিলাম যে এখান থেকে এই যে
200 এমএটা আছে, এই 200 এমএটা উপরে, মানে এখান থেকে উপরে আপনার, এখান থেকে এই 200, এখানে কিন্তু 200 এমএটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, এই 200 এর উপরে 15 পিপসে আপনার স্টপ লস। তার মানে এখানে স্টপ লস হতে পারে অথবা এখানেও হতে পারে। আপনার 15 পিপস বলতে 15 পিপসই যে আপনার স্টপ লস হবে এমন না, আপনার 10 পিপসও হতে পারে, 5 পিপসও স্টপ লস হতে পারে। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে এই যে নিচে যেই সাপোর্টটি আছে, এই সাপোর্টটি আপনাকে দেখতে হবে যে যদি আপনি এই পজিশনে, আপনার বাই এন্ট্রি যদি এই পজিশনে হয়ে থাকে, এখানে কিন্তু কোনো প্রকার পজিশন নাই এন্ট্রি দেওয়ার মতো, তারপরে যদি এখানে কোনো একটা কারণে, অন্য কোনো ইন্ডিকেটরের কারণে যদি এখানে বাই এন্ট্রি পজিশনটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসটি কিন্তু হবে এই যে নিচে যে সাপোর্টটি আছে, এই সাপোর্টের নিচে। তাহলে আপনার স্টপ লসটি হচ্ছে কত পিপস, এটি দেখুন আপনি এখান থেকে, স্টপ লসটি এখান থেকে 70 পিপসের মতো হচ্ছে, অথবা 20 পিপসের মতো স্টপ লস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ইন্ডিকেটরটি খুব সুন্দর ইউরো ইউএসডির জন্য এবং জিবিপি ইউএসডির জন্য খুব ভালো কাজ করে। বর্তমানে আমি এটা ব্যবহার করছি, খুব সুন্দর কাজ করছে। এটা অনেক আগের ইন্ডিকেটর, আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরেও আবারও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা স্ক্যালপিংয়ের জন্য খুব ভালো, খুব ভালো একটা ইন্ডিকেটর। আর ইন্ডিকেটরটি আমি আপনাদের সাথে শেয়ার করব। অনলি এই ভিডিওতে 30টা লাইক চাই। এই 30টা লাইক কমপ্লিট করে দিলেই আমি টেলিগ্রামে ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর অনেকেই ফরেক্স টার্টেল রোবটের ব্যাপারে আমাকে বলেছিলেন, টার্টেল রোবট সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, অনেকগুলো ভিডিও টার্টেলের আপলোড করা আছে। তো টার্টেলের প্রাইসটা বেশি হওয়ার কারণে অনেকেই রোবটটি নিতে পারেননি। নিউ ইয়ার উপলক্ষে এই রোবটটি বিশাল একটা ছাড় দেওয়া আছে, আপনার নিউ ইয়ার উপলক্ষে রোবটটি আপনারা নিতে পারেন। নিউ ইয়ার পার হওয়া মাত্র রোবটের প্রাইসটি কিন্তু আবারও আগের যে প্রাইসটি সেই প্রাইসে চলে আসবে। তো রোবটটি নেওয়ার জন্য ডিসক্রিপশনের মধ্যে টার্টেলের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।